হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আজ হচ্ছে 25শে বৈশাখ। তো 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন। তো তাই উপলক্ষে আমার আজ নাচের প্রোগ্রাম ছিল। তো সকালবেলা আজকে গেছিলাম হচ্ছে শ্বশুরবাড়িতে। আমি যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকার দরুন আমি যেহেতু বাপের বাড়িতে রয়েছি, তো শ্বশুরবাড়িতে মাঝে সাঝে যখন ওই রিলেটিভসরা সবাই আসে তখন আমি যাই। তো সেরকমই গেছিলাম, মাসি শাশুড়ি এসেছিলো, তো সেই জন্য গেছিলাম। তো মাসি শাশুড়ির এই দুটো মেয়ে আমাকে ছাড়া ওরা একদম ভাবতেই পারে না আমার বাড়িতে আসবে, আর আমি নেই, ওরা জাস্ট ভাবতে পারে না। তো কখন আসবে মণিমা, কখন আসবে করে 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 পাগল করে দিল। তারপরে যাই হোক, আমি বাড়িতে যেহেতু প্রোগ্রাম বিকেলে, তো তার জন্য অনেক কাজ থাকে সকালবেলা, তো ওই সব টুকটাক কাজ ফাজ মিটিয়ে আমি গেছিলাম ওই ভর দুপুরবেলায়। তাই ওদের টানে চলে গেছি, কিছু করার নেই। আমি যেতে না যেতেই মাসি রান্না মিষ্টি আর জল দিয়ে শুরু হলো সকালটা। তো তারপরে দেখলাম আমার শাশুড়ি মা একদম চিলি চিকেন বানিয়ে ফেললো। চিলি চিকেন বানাচ্ছে দেখো তোমরা। তো চিলি চিকেন আর রাইস, যাই হোক আজকে আমরা এই চিলি চিকেন আর রাইসটার মানে ভক্ত হচ্ছি আমি আর আমার এই দুটো জায়ের মেয়ে এরা। হ্যাঁ, আর এই বাড়ির যারা আছে এরা কেউ খায় না। যাই হোক, তারপরে ওখান থেকে বাড়ি ফিরে এলাম বিকেলবেলা, দুপুরবেলায় বাড়ি পালিয়ে এসেছিলাম, কারণ আমাকে তাড়াতাড়ি করে রেডি হতে হতো প্রোগ্রাম বিকেলবেলা। তার জন্য এই যে আমি রেডি হয়ে নিচ্ছিলাম প্রোগ্রামে যাব বলে। এই আমার স্টুডেন্টদের দলগুলো এরা এসে সেই পাগলাপোনা করছে সমানে। আমি রেডি হচ্ছি, আমাকে শান্তিতে রেডিও হতে দিচ্ছে না, নিজেরা রেডি হয়ে দেখো। তারপরে নিচে নেমে ওদের গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। তো তার জন্য ওদেরকে বললাম একটুখানি আয়, একটু ভিডিও করে নিই, আর টাইম পাবো না। যাই হোক দেরি হয়ে গেছে। তো ওদের স্করপিও আসার কথা ছিল, কিন্তু সব এতজন হয়ে গেছে যার জন্য 30জনকে এবার কীভাবে নিয়ে যাওয়া হবে তার জন্য এরকম টেম্পো গাড়ি পাঠিয়েছে ওরা। এই নিয়ে এত হাসাহাসি করছে যে কীভাবে কী করবো। যাই হোক ওটা করেই ওরা গেছে প্রোগ্রামে। তো এটাতে আমি মনে করি এইসব ছোটো ছোটো ইনসিডেন্টগুলোই মজাদার, আর কিছু চাই না জীবনে। যাই হোক, ওখানে একটা সম্মান জ্ঞাপনের জন্য দিল আমাদেরকে, সার্টিফিকেট দিল, মেডেল দিল। তারপরে ওখান থেকে ওখানে এই কিছু ছোট ছোট ভাইদের একটা গানের একটা ব্যান্ড উঠেছিল, খুব সুন্দর ব্যান্ডটার গান ওরা করছিল, ভালো লাগছিল বেশ শুনতে। কিন্তু সময়টা এতটাই কম যে কি বলবো, এই সময় কমের জন্য মানে ওদেরও গানটা ভালো করে ওরাও গাইতে পারলো না, আর আমাদেরও নাচের প্রোগ্রামটা দেরি হয়ে যাচ্ছিলো, অনেকটা রাত হয়ে যাচ্ছিলো বলে আমরাও তাড়া লাগাচ্ছিলাম। তার জন্য ভাইরাও নিজেরাই আস্তে করে এই বোনদের কথা ভেবে ছোটো ছোটো ওর স্টুডেন্টগুলোকে দেখেছে যে ওরা অনেকক্ষণ থেকে বসে আছে, ওই জন্য ভেবে ওরাও নেমে পড়লো, 3টে গান গাইলো, খুব সুন্দর অসাধারণ গলা ওদের। যাই হোক, থ্যাংক ইউ ভাই। তোদেরকে হয়তো আর আমি কোথায় পাবো জানি না, তোরাও যদি ভিডিওটা দেখিস তোরা তাহলে বুঝবি। তোদেরকেও আমি থ্যাংক ইউ জানিয়েছি, তোদের গানটা খুব ভালো লাগলো। আর তারপরে এই যে আমার স্টুডেন্টদের সাথে একটু যারা যারা এসেছিলো অতি আগ্রহে বসেছিল প্রোগ্রাম করবে বলে, তো ওদের সব ভিডিও নিয়ে নিলাম। এই যে আমার মামি দেখে পালিয়ে গেল। যাই হোক, তো তারপরে এইভাবে এই আমাদের নাচের প্রোগ্রাম এবার শুরু হয়ে গেছে। ফার্স্ট উদ্বোধনী নৃত্য স্টার্ট হয়ে গেছে। তারপরে পরপর সব নাচগুলো হয়েছে। যেহেতু আমি এখানে সব গানগুলো দিতে পারবো না, দিলে কপিরাইট পড়ে যাচ্ছে কেন জানি না, আমি এটা ঠিক বুঝি না, ইউটিউবের ব্যাপারটা আমি তো অত জানি না। যাই হোক, আমি আনন্দের জন্য আমি ভিডিও ছাড়ি। তারপরে দেখো আমার ছোটো ছোটো খুদেগুলো এবার নাচ করছে। ওর এত মানে নাচের পাগল, যার জন্য ওর ওই ছোট্ট মাঝের যে বাচ্চাটি ছিল অনুষ্কা, ওর শাড়িটা পায়ের দিকে নেমে গেছে, তবুও কনস্ট্যান্ট ডান্সটা থামায়নি। মানে শাড়িটার জন্য নাচ করতে অসুবিধা হচ্ছিল। এর আগের যে নাচটা হচ্ছিল ওই নাচের সময়, এই যে এই মাঝখানে এই যে মিডিলের বেবিটা দেখো, কিছুতেই নাচটা থামায়নি এই গানটার সময়। এত সুন্দর ধৈর্য ধরে এই নাচটা করেই গেল। মানে সবাই হা হয়ে দেখছে যে ও কিছুতেই নাচটা থামাচ্ছে না, মানে ওর এত অসুবিধা হওয়ার পরেও নাচ থামায়নি। যাই হোক, এই লাস্ট এন্ডিং একটা পজিশান। তো আজকের দিনটা এইভাবেই কাটলো। তোমাদের 25শে বৈশাখ দিনটা আজ আমার ভালোই কাটলো। তো এত কিছু আনন্দের মাঝখানে কোথাও গিয়ে যেন মনটা আবার যেন আগের মতো ভারাক্রান্ত হয়ে যায়, যখনই সবার অ্যানাউন্সমেন্ট বা বাকি স্টুডেন্টদের মায়েদের যখন কথাগুলো মানে শুনি যে এবছরটাই হচ্ছে, পরের বছর আর হয়তো হবে না, তো তখন আবার যেন আমার মনটা যেন খুব খারাপ হয়ে আসে। তখন মনে হয় সত্যি আমি তো চলে যাব, পরের বছর 25শে বৈশাখ তো হবে না, কিন্তু আমি চলে যাব। বৈশাখী ডান্স একাডেমি তো থাকবে, তাই না বলো? তো তোরা তো থাকবি, যারা যারা থাকবি তারা 25শে বৈশাখটা পালন করবি, না হয় নাচের ক্লাসেই হবে। আর সেরকম হলে দেখা যাক না, আমি চলে আসবো তোদের জন্য, তোদের টানে। তো টাটা, বাই।